এই ক্লাসে আমরা দেখব টিবিএসসি ক্লাস 10 ম্যাথস চ্যাপ্টার নাম্বার 2 অনুশীলনী 2.1 বহুপদ রাশিমালা। দেখো প্রথম কোশ্চেনটা হচ্ছে কিছু বহুপদ রাশিমালা px এর জন্য y = px এর লেখচিত্র নিচে দেওয়া আছে। প্রতি ক্ষেত্রে px এর শূন্য সংখ্যা বের করো। তাহলে আমাদের এখানে px এর শূন্য সংখ্যা বের করতে হবে। দ্যাট মিন্স এই যে px এর গ্রাফটা আছে এখানে x এর কয়টি ভ্যালু থাকবে, বা আমরা বলতে পারি px এর কয়টি শূন্য থাকবে। এখন দেখো শূন্য কিভাবে বার করবে। কোনো একটি যে কোনো গ্রাফ তোমাকে দেওয়া থাকবে, ওই গ্রাফটি এখানে দাও, বেসিক্যালি এটা হচ্ছে গ্রাফ, এখানে এটা হচ্ছে গ্রাফ, এখানে এটা হচ্ছে গ্রাফ, এটা গ্রাফ, এখানে এটা গ্রাফ, এখানে এটা গ্রাফ। তোমাকে কোনো একটি গ্রাফ দেওয়া থাকলে ওই গ্রাফটি এক্স অক্ষকে কতবার ছেদ করেছে ওটার সংখ্যাই হবে তার শূন্য সংখ্যা। মানে শূন্য হচ্ছে কোনো একটি বহুপদ রাশিমালার লেখচিত্র এক্স অক্ষকে কতবার ছেদ করে তা হবে তার শূন্য সংখ্যা। তাহলে দেখো প্রথম অঙ্কটার মধ্যে এখানে এই যে গ্রাফটি এক্স অক্ষকে ছেদ করছে না, এক্স অক্ষ মিন্স এই অক্ষটা, এই অক্ষটাকে ছেদ করছে না, তাহলে এখানে তার শূন্য সংখ্যা হবে 0, মানে এখানে তার কোনো শূন্য থাকবে না। তাহলে আমরা লিখবো নাম্বার 1 শূন্য সংখ্যা। শূন্য সংখ্যা মানে হচ্ছে এখানে তার কয়টি শূন্য আছে, যে শূন্য সংখ্যা হবে 0টি। আর তুমি রিজেন্ট লিখবে যেহেতু লেখচিত্রটি এক্স অক্ষকে কোনো বিন্দুতে ছেদ করে না, কোনো বিন্দুতে ছেদ করে না, করে না। তারপর কোশ্চেন নাম্বার 2 এখানে দেখো এটি এক্স অক্ষকে এখানে ছেদ করছে, তাহলে এখানে তার শূন্য সংখ্যা হবে একটি। আর রিজনটা আমরা লিখবো যেহেতু লেখচিত্রটি এক্স অক্ষকে একটি বিন্দুতে ছেদ করে। আর এখানে দেখো কোশ্চেন নাম্বার 3 একটি, দুটি, তিনটি, তাহলে তার শূন্য সংখ্যা হবে 3টি। কোশ্চেন নাম্বার 4 দেখো এখানে এক্স অক্ষকে এই বিন্দুতে ছেদ করছে, এখানেও ছেদ করছে, তাহলে তার শূন্য সংখ্যা হবে 2টি। রিজনটা লিখবো লেখচিত্রটি এক্স অক্ষকে দুটি বিন্দুতে ছেদ করে। এখানে দেখো একটি, দুটো, তিনটি, চারটি, তাহলে এখানে হবে 4টি। তারপরে একটি, দুটি, তিনটি, তাহলে এখানে তো শূন্য সংখ্যা হবে 3টি। তাহলে শূন্য সংখ্যা বলতে বোঝায় কোনো একটি লেখচিত্র এক্স অক্ষকে কয়টি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখানে এক্স অক্ষকে একটি বিন্দুতেও ছেদ করেনি, তাহলে এখানে শূন্য সংখ্যা হবে 0টি, মানে কোনো শূন্য নেই। এখানে একটি বিন্দুতে ছেদ করেছে, এখানে দুটি বিন্দুতে ছেদ, সরি এখানে 3টি বিন্দুতে ছেদ করেছে, তাহলে তার শূন্য সংখ্যা হবে 3টি। এখানে ছিল একটি, এই জন্য শূন্য সংখ্যা একটি। এখানে এক্স অক্ষকে দুটি বিন্দুতে ছেদ করেছে, তাহলে শূন্য সংখ্যা হবে 2টি। এখানে একটি, দুটি, তিনটি, চারটি, তাহলে শূন্য সংখ্যা হবে 4টি। এখানে দেখো একটি, দুটি, তিনটি, তাহলে শূন্য সংখ্যা হবে 3টি। এবার দেখো এগুলো রিলেটেড যদি আমি তোমাদের আরো কয়েকটা এক্সাম্পল দিই, যেমন ধরো এটা তোমাকে এইভাবে গ্রাফ দিল, তোমাকে বললো শূন্য সংখ্যা বের করো, কয়টি শূন্য থাকবে। তাহলে দেখো আমাকে বেসিক্যালি দেখতে হবে গ্রাফটি এক্স অক্ষকে কতবার ছেদ করছে। তাহলে এটা হবে এক্স ড্যাশ আর এটা ওয়াই ড্যাশ। দেখো গ্রাফটি এখানে এক্স অক্ষকে ছেদ করছে, এখানে ছেদ করছে, এখানে ছেদ করছে, এখানে ছেদ করছে, এখানে এবং এখানে। তাহলে আমরা কাউন্ট করবো একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, তাহলে তার শূন্য সংখ্যা হবে 6টি, ইকুয়াল টু 6টি। তারপর যদি কোনো একটা গ্রাফ এভাবে থাকে, এইভাবে, তাহলে এখানে দেখো এক্স অক্ষকে কোনো বিন্দুতে ছেদ করছে না, ওয়াই অক্ষকে ছেদ করতে পারে, কিন্তু এটাকে আমি শূন্য বলবো না। তাহলে এক্স অক্ষকে ছেদ করছে না, তাহলে তার শূন্য সংখ্যা হবে 0টি। তারপর যেমন ধরো এইভাবে থাকলে, তাহলে দেখো শূন্য কয়টি হবে। এখানে একবার ছেদ করছে এক্স অক্ষকে, এখানে একবার ছেদ করছে এক্স অক্ষকে, এখানে একবার ছেদ করছে, এখানে একবার, এখানে একবার, এখানে একবার, বাস। তারপর আমরা বেসিক্যালি কাউন্ট করবো 1 2 3 4 5 6, তাহলে এখানে শূন্য সংখ্যা হবে 6টি। এভাবে কোনো গ্রাফ দেওয়া থাকলে আমরা ইজিলি কোনো একটি গ্রাফ এক্স অক্ষকে কতবার ছেদ করছে সেটা কাউন্ট করে নেব, আর সেটাই হচ্ছে তার শূন্য সংখ্যা। বেসিক্যালি কোনো একটা লেখচিত্র এক্স অক্ষকে যতবার ছেদ করবে সেটাই হবে তার শূন্য সংখ্যা। তাহলে আমরা যদি এখান থেকে একটা রেজাল্ট লিখি,
এইভাবে লিখতে পারি। শূন্য সংখ্যা সমান সমান হবে লেখচিত্রটি এক্স অক্ষকে যতবার ছেদ করেছে। তাহলে কোনো একটি লেখচিত্র এক্স অক্ষকে যতবার ছেদ করে সেটা হবে তার শূন্য সংখ্যা। ব্যাস এতটুকু ছিল আমাদের এক্সারসাইজ 2.1।